নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জান্নাতের প্রাসাদ সমূহের মধ্যে বালাখানার মধ্যে একটি প্রাসাদ আছে যে সেখান থেকে বাহিরের সব কিছু দেখা যাবে এবং বাহির থেকে সেই জায়গার ভিতরে সব কিছু দেখা যাবে। একজন গ্রাম্য লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল, এই বালাখানা, এই প্রাসাদ কোন ব্যক্তির জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই প্রাসাদ, এই বালাখানা ওই ব্যক্তির জন্য যে মানুষের সঙ্গে উত্তম ভাবে কথা বলে, যে মানুষের সঙ্গে উত্তম ভাবে কথা বলে। এবং দ্বিতীয় নাম্বার হলো ওই ব্যক্তির জন্য যে মানুষের সঙ্গে উত্তম ভাবে কথা বলার পরে মানুষকে, ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দেয়। অর্থাৎ আমাদের বাড়ির আশেপাশে অনেক ব্যক্তি আছে ক্ষুধার্ত ব্যক্তি, আমাদের দেশে, আমাদের আশেপাশে অনেক ক্ষুধার্ত ব্যক্তি আছে, তাদেরকে খাবার দেয়। তৃতীয় নাম্বার হলো সদা সর্বদা প্রায় সময় রোজা রাখে। চতুর্থ নাম্বার হলো রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ে, সবাই ঘুম নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, ওই ব্যক্তি, যেই ব্যক্তি ঘুম নিয়ে ব্যস্ত হয় না, বরং সেই ব্যক্তি নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলার নিকটে সাহায্য প্রার্থনা করে এবং আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নামাজে দাঁড়িয়ে যায়। এই চার প্রকার ব্যক্তিকে জন্য, অর্থাৎ যেই ব্যক্তি এই কাজগুলো করবে তার জন্য জান্নাতের মধ্য থেকে ওই বালাখানা তার জন্য, যেই বালাখানা থেকে বাহিরের সব কিছু দেখা যাবে এবং বাহির থেকেও সেই বালাখানার মধ্যে সব কিছু দেখা যাবে। যেমন দেখা যায় আজকে একটা বিষয় লক্ষ্য করলে যে আজ আমরা কি করতেছি, মানুষের সঙ্গে কথা বলার সময় উত্তম ভাবে কথা বলতেছি না। মুখের ভাষা এমন একটা জিনিস যে কথাতেই মানুষের মন জয় করা যায়, আবার কথাতেই মানুষের মনে কষ্ট দেওয়া যায়। এই জন্য মানুষের সঙ্গে আমরা যখন কথা বলবো উত্তম ভাষায় কথা বলার চেষ্টা করব। কারণ আমাদের মুখের কথা, আমাদের চলাফেরা, এগুলোই হচ্ছে মানুষেরকে কষ্ট দেওয়া যায় এবং এগুলোর মাধ্যমেই মানুষের মন জয় করা যায়, মানুষের কাছ থেকে দোয়া অর্জন করা যায়। দ্বিতীয় নাম্বার হলো ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দেওয়া। দেখা যায় যে একটা বিষয়, আমি আপনি পেট একেবারে পরিপূর্ণভাবে খাবার খাচ্ছি, কিন্তু আমার পাশে এক ভাই ক্ষুধার্ত, আমার পাশে এক বোন ক্ষুধার্ত, আমার বাড়ির পাশে এক আত্মীয় স্বজন বা আমার পার্শ্ববর্তী বা আমার প্রতিবেশী, তারা ক্ষুধার্ত, আজ আমি তাদের খবর নিচ্ছি না, অথচ আমি পেট ভরে খাবার খাচ্ছি, এটাও কিন্তু ঠিক না। তৃতীয় নাম্বার হলো প্রায় সময় রোজা রাখা। রোজা রাখলে কি হয়, সব সময় যদি প্রায় সময়, সব সময় একেবারে রোজা রাখলে নিজের শরীরের, যদি সম্ভব হয় রাখবেন, এটা কোনো সমস্যা নেই। তবে সব সময় রোজা রাখলে, বিশেষ করে আইয়ামে বীজের যে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এবং সোমবার, বৃহস্পতিবার, এই দিনগুলোতে রোজা রাখলে, এটা হাদিস দ্বারা প্রমাণিত আছে, এই দিনগুলোতে রোজা রাখা সুন্নাত। এবং এরপরে যখন রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়ে, এমন সময় আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজে দাঁড়িয়ে গেলেন। 5 ওয়াক্ত নামাজ তো এটা ফরজ, এটা তো পড়া লাগবেই। এটার পরও যেমন দেখবেন দুনিয়াতে একটা নিয়ম কি, আমরা যখন মানুষের কাজে যাই, কাজে যাওয়ার পরে যখন সে যে কাজ দেয়, সেই কাজ করার পরে যখন একটু বেশি কাজ করে দিই আমরা, তখন আমরা কিন্তু ওই ব্যক্তির কাছে অনেক প্রিয় একটি ব্যক্তি হয়ে যাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে 5 ওয়াক্ত নামাজের বিধান দিয়েছেন, এইটা পালন করার পরও যখন কোনো ব্যক্তি রাত্রিবেলায় নামাজে দাঁড়িয়ে যে যাবে এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে বিনয় হয়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে, তখন ওই ব্যক্তিও তেমন দুনিয়ার সেই কাজের মালিকের মতোই ওই ব্যক্তিও আল্লাহ তাআলার কাছে একজন প্রিয় ব্যক্তি হিসেবে হয়ে যাবে।